এসিএল পিসিএল হচ্ছে আমাদের হাঁটুর গুরুত্বপূর্ণ দুইটা লিগামেন্ট। এসিএল আমাদের হাঁটুর সামনের আড়াআড়িভাবে যে লিগামেন্টটা আছে সেটা হচ্ছে এসিএল, এবং পিছনে যে আড়াআড়িভাবে যে লিগামেন্ট আছে সেটা হচ্ছে পিসিএল। তো এই ইনজুরিগুলা বিভিন্ন লেভেল বা গ্রেডে হয়ে থাকে। সাধারণত তিনটা গ্রেডে হয়: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। একে আমরা ইন্টারস্টিয়াল, পার্শিয়াল বা ফুল থিকনেস টিয়ার এই তিনটাভাবে বলতে, বা কমপ্লিট টিয়ার এই তিনটেভাবে আমরা বলতে পারি। গ্রেড 1 এবং গ্রেড 2 এই দুই ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ ভালো করা সম্ভব। যারা এসিএল অথবা পিসিএল লিগামেন্ট ইনজুরিতে আছেন তারা আমাদের কাছে আসলে আমরা একটা সঠিক পরামর্শ দিতে পারবো। আশা করি আমাদের পরামর্শে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা আবারও চলে আসলাম আবিদিন ফিজিওথেরাপি সেন্টারে। অলরেডি আবিদিন ভাই আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এখন আশেপাশে খুব বেশি যেটা শুনি সেটা হচ্ছে এসিএল পিসিএল ইনজুরি। তো এসিএল পিসিএল ইনজুরিটা মূলত আসলে কি এবং এটা কিভাবে হয়? এটা হলেই কি আসলে কি অপারেশন করা প্রয়োজন হয় কিনা, এই ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে বলুন। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে এসিএল পিসিএল। হ্যাঁ, এসিএল পিসিএল হচ্ছে আমাদের হাঁটুর গুরুত্বপূর্ণ দুইটা লিগামেন্ট। এসিএল আমাদের হাঁটুর সামনের আড়াআড়িভাবে যে লিগামেন্টটা আছে সেটা হচ্ছে এসিএল, এবং পিছনে যে আড়াআড়িভাবে যে লিগামেন্ট আছে সেটা হচ্ছে পিসিএল। এসিএল এবং পিসিএল আমাদের হাঁটুকে স্থিতিশীলতা এবং দুইটা হাড় একসাথে ধরে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে ইনজুরি হয়, কী কী কারণে মূলত ইনজুরি হয়ে থাকে? প্রথমত হচ্ছে স্পোর্টস ইনজুরি। খেলাধুলাজনিত বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, হ্যাঁ, যেমন ফুটবল, বাস্কেটবল, ভলিবল। এই সমস্ত খেলাধুলা করার সময় দেখা যায় যে আপনার এসিএল বা পিসিএল ইনজুরি হতে পারে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যেটা বর্তমানে অহরহ দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, বা কেউ বাইসাইকেল চালাচ্ছে, বাইসাইকেল থেকে পড়ে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনার এসিএল অথবা পিসিএল ইনজুরি হতে পারে। তো এই ইনজুরিগুলা বিভিন্ন লেভেল বা গ্রেডে হয়ে থাকে। সাধারণত তিনটা গ্রেডে হয়: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। একে আমরা ইন্টারস্টিয়াল, পার্শিয়াল বা ফুল থিকনেস টিয়ার এই তিনটাভাবে বলতে, বা কমপ্লিট টিয়ার এই তিনটেভাবে আমরা বলতে পারি। তো গ্রেড 1 এবং গ্রেড 2 এই দুই ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ ভালো করা সম্ভব। তবে এই ক্ষেত্রে একটি কথা আছে, যারা এলিট প্লেয়ার, যেমন ফুটবল, ভলিবল, এই জাতীয় ন্যাশনাল লেভেলের প্লেয়ার আছেন, যারা এলিট প্লেয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রেড 2 হলেও অপারেশন জরুরি। কেননা তাদের প্র্যাকটিস লাইফে গ্রেড 2 থাকলে আবারও ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। সো সেই ক্ষেত্রে যারা এলিট প্লেয়ার আছেন তারা গ্রেড 2তে একজন অর্থোপেডিক সার্জনের সাথে কথা বলে অপারেশন করতে পারেন। কিন্তু গ্রেড 1 এবং গ্রেড 2 যারা সাধারণ মানুষ আছেন, যারা খেলাধুলা করেন না, কর্পোরেট জব করেন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। এখন আমরা আসি গ্রেড 3। গ্রেড 3 হচ্ছে কমপ্লিট টিয়ার। যদি লিগামেন্ট এসিএল অথবা পিসিএল কমপ্লিট টিয়ার হয় তাহলে এই ক্ষেত্রে অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের সাথে পরামর্শ করে আপনাকে অপারেশন করা খুবই জরুরি। তবে শুধু অপারেশন করেই আপনার ট্রিটমেন্ট শেষ নয়, কিন্তু অপারেশন পরবর্তী আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে। অপারেশন একটা স্টেপ, তার রিহ্যাব হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা যদি সঠিকভাবে রিহ্যাব করি, ফিজিওথেরাপি সঠিকভাবে নেই, তাহলে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। যারা এসিএল অথবা পিসিএল লিগামেন্ট ইনজুরিতে আছেন তারা আমাদের কাছে আসলে আমরা একটা সঠিক পরামর্শ দিতে পারবো। আশা করি আমাদের পরামর্শে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।